গাইস, আজকাল ভর্তাটা হচ্ছে অসাধারণ একটা ভর্তা, বেগুনের ভর্তা। ঠিক আছে, বেগুনটাকে আমি কিভাবে গ্যাসের মাধ্যমে জ্বালাইয়া ভর্তাটা বানাইছি, রেসিপিটি আপনি দেখেন, কাজে লাগবে। ঠিক আছে, একদম শর্ট একটা সময় রেসিপি, প্লাস অনেক স্বাদ দ্বিগুণ। আমি বলবো আপনি এটাকে তেলে বেশি করে না বাইজে এইভাবে জ্বালায়া যদি ভর্তা বানান, তেলটাও কম লাগবে, আপনার বডির জন্য ভালো হবে, স্বাদটাও দ্বিগুণ পাবেন। ওকে, আই হোপ রেসিপিটি দেখবেন, এনজয় করবেন। চলো রেসিপিটি স্টার্ট করি। হ্যাঁ গাইস, প্রথমে আমি টিস্যু পেপারে হালকা একটু অয়েল লাগিয়ে বেগুনটাকে আমি ডিরেক্ট চুলার উপরে এভাবে পুরোটা বেগুনকে আমি রোস্টেড করছি। ঠিক আছে, আমি বলবো এইভাবে আপনি রোস্টেড করেন। বাস, তারপরে এখানে আমি একটা প্যানের ভিতরে তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগে, কারণ ভর্তাতে একটু যদি বেশি না হয় তাহলে টেস্টটা আপনার পরিপূর্ণ হবে না। এখানে আমি রসুন আর পেঁয়াজ দোনোটা আমি একেবারে বারিক করে কেটে, ছোটো ছোটো করে কেটে তেলের উপরে আমি ফ্রাই করলাম 6 থেকে 7 মিনিট। হালকা লাইট ব্রাউন যখন হয়ে গেছে, তারপরে এখানে আমি একটা গ্রিন চিলি আর 2টা রেড টমেটো আমি কেটে দিয়ে দিলাম। আপনি চেষ্টা করবেন টমেটোটা যাতে একটু বেশি দেওয়ার জন্য, তাহলে ভর্তাটা টেস্টটা একটু বেশি হবে। সাথে একটু সল্ট অ্যাড করে দিলাম। সল্ট অ্যাড করার কারণ হচ্ছে টমেটোটা আমার জলদি করে গলে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন আমি এখানে 5 থেকে 7 মিনিট কুক করার পরে আমার টমেটোটা মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, যার পরে এখানে আমি মশলাটা অ্যাড করবো। এখন 2 স্পুন আপনার ধনিয়া পাউডারটা মাস্ট বি ইউজ করবেন, এটা দিয়ে আপনার টেস্টটা বাড়ে। রেড চিলি পাউডার একটু, আর কিচেন কিং মশালা। বাস, এটাই আমি অ্যাড করবো। এটা অনেক টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। বা এখানে অনেকেই আছে গরম মশলা ব্যবহার করে, আবার অনেকেই আছে এটাতে কোনো মশলা ইউজ হবে না, শুধু টমেটো আর পেঁয়াজ রসুন যাবে, আর কোনো মশলা এটাতে যাবে না। ঠিক আছে, এইটাও একটা অন্যরকম টেস্ট। ঠিক আছে, তা আমি বলবো আপনি ইচ্ছা, আপনি যেভাবে খেতে চান মনে চায় ঠিক এভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, তো আমার এটা মোটামুটি হয়ে গেছে, অলমোস্ট ডান হয়ে গেছে। তো তারপরে এখানে আমি ধনিয়া পাতা ফ্রেশ একবারে কেটে এখানে আমি অ্যাড করে দিব। আর অবশ্যই ভর্তাতে তো আপনার ধনিয়া পাতা ছাড়া তো জমবেই না। ঠিক আছে, তো ধনিয়া পাতা দেওয়ার কারণে স্বাদটা এটা অনেক সুন্দর হয়ে যায়, ফ্লেভারটা অনেক ভালো হয়ে যায়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ফলো দিয়ে। আল্লাহ হাফেজ।